আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে এলাম আজকে নতুন একটা ভিডিওতে। আমরা ভিডিও দেখে বুঝতে পারছো যে আজকে আমরা কি করতে যাচ্ছি। আজকে আমরা সিএস পুশ করতে যাচ্ছি। আমি সিএস ম্যাচ স্টার্ট করে দিলাম। আমি ডায়মন্ড 5 0 স্টারে ছিলাম। আমার ফ্রেন্ড একটা ইনভাইট দিচ্ছে, কিন্তু আমি রিজেক্ট মেরে আবার ম্যাচ স্টার্ট দিয়ে ঢুকে গেলাম। ম্যাচটা পড়লো সোলারা, দেখা যাক কি হয়। আমি রাউন্ডে ইউএসপি2 নিয়ে ফেললাম। অপোনেন্ট টিমও ভালো টিমমেট পড়েছে, দেখা যাক কি হয়। আমি এখন রাশে চলে আসলাম। আমি এখন এটা প্রুফ করে মারবো, কিন্তু এখানে ম্যানটার দিকে ডাউন হয়ে আছে, তাই আর মারলাম না। সামনে কিন্তু আমার ম্যানকে ডাউন করে দিয়েছে, তাই আমি মারলাম তাকে। কিন্তু 38 দুইবার ড্যামেজ দিয়েছে, তাই আমি একটা হেডশট মেরে তাকে মেরে দিলাম, ক্লিয়ার করে দিলাম। কিন্তু কোথার থেকে আরেকটা প্লেয়ার চলে এলো, তাই তাকেও মেরে দিলাম বডি শট দিয়ে। সে চাইলে আমাকে মারতে পারতো, স্কাই দিয়ে মারিনি। এমবিপি করলাম আমি এই রাউন্ডটা। দেখা যাক কী হয়, আমরা ভিক্টোরি আনতে পারি কিনা। বোম প্রুফ করে মারলাম, দেখা যাক কী হয়। কিন্তু সেখানে কোনো ড্যামেজই গেল না, আমার টিমমেটটাকে ডাউন করে দিল। দেখা যাক কী হয়। এখানে 2-3টা ম্যান আছে, হয়তো আমি বের হতে আমাকে 2জনে মিলে ড্যামেজ দিতে থাকলো। একজন আমার উপর রাশ নিচ্ছে, আমি মেরে মারছি, তখন তাকে জেমের দিয়ে ড্যামেজ দিয়ে তাকে মেরে দিলাম। কিন্তু আরেকটা প্লেয়ার আমাকে মেরে দিল কিংফিশার দিয়ে, ক্লিয়ার হয়ে গেলাম। এখন এই রাউন্ডটা আমার টিমমেটরা ভিক্টোরি নিয়ে আনলো। দেখা যাক এই রাউন্ডে কী হয়। এই রাউন্ডটা আমি এক্সিবিট নিয়ে ফেললাম। সামনে আমি এগোচ্ছি, আমার টিমের একটা ডাউন করে দিল সাথে সাথে উইনচেস্টার দিয়ে, তাকে ক্লিয়ার করে দিলাম। কিন্তু কোথার থেকে ম্যান একটা চলে আসলো আর আমাকে ডাউন করে দিল। আমার টিমমেট আমাকে তাড়াতাড়ি গ্লোয়ার দিয়ে রিভাইভ দিল, কিন্তু আমি আবার ডাউন হয়ে গেলাম। আমার এই রাউন্ডটা হেরেও গেলাম। দেখা যাক কী হয়। আমি এই রাউন্ডে কোবরা M4 নিয়ে ফেললাম। দেখা যাক কোবরা M4 কীভাবে চালাতে পারি। আমি ম্যানের লোকেশন বুঝতেছিলাম, দেখা যায় কি হয়। আমি ম্যানের লোকেশন বুঝতে না বুঝতে আমি এখানে মার্ক করে দিলাম, যেন আমার ম্যানরা রাশ নিয়ে মেরে ফেলতে পারে। কিন্তু আমার ডান দিকে ম্যান এসে আমাকে মেরে দিল। আমাকে এদিক থেকে ড্যামেজ দিচ্ছে আর আমি মরে গেলাম। আমার ম্যানে ড্যামেজ দিচ্ছে, আমার ম্যানকেও মেরে দিল MP5 দিয়ে, আমাকেও MP5 দিয়ে, সবাইকে MP5 দিয়ে ডাউন করে দিল। আর মাত্র একটা টিম MP ছিল, তাকেও মেরে দিল। তারপর আমরা আরেকটা রাউন্ডে চলে আসছি। এই রাউন্ডে নিলাম MP5 আর এক্সিমেট। আমি MP5 ভালো চালাতে পারি, দেখা যাক কী হয় এই রাউন্ডে। এই রাউন্ডকে ভিক্টোরি আনতে পারি নাকি দেখি। চলে গেলাম রাশে। আমার থেকে পর্যাপ্ত পরিমাণে কয়েন ছিল না বলে আমি ওরিয়নটা নিতে পারিনি, দেখা যাক কী হয়। আমি ওকে ফুল ড্যামেজ দিলাম, কিন্তু আমার টিমমেট কিলটা চুরি করে নিল। আমি এখান থেকে কোবরা M4 নিয়ে নিলাম। যেতে না যেতে দেখি আমার 2টা টিমমেট ডাউন, আবার ক্লিয়ারও হয়ে গেল। বুঝতে পারলাম এখানে অপোনেন্ট টিমের অনেক টিমমেট আছে, তাই আমি রাশকার নিয়ে এখান থেকে চলে গেলাম। দেখা যাক কী হয়। এখানে আমি একটা
প্লেয়ার দেখতে পেলাম, তাকে খুব ব্রেন বুটি দিয়ে ডাউন করে দিলাম, ডাউন করে ক্লিয়ার করে দিলাম, তো আমাকে ডাউন করে দিল, তারপর ক্লিয়ার করে দিল, আমাদের ফুল স্কট ওয়েপ আউট করে দিল। তারপর আমরা আরেকটা রাউন্ডে চলে এলাম। এই রাউন্ডে দিলাম AC-80 আর 2 শটার। দেখা যাক 2 শটার দিয়ে আমরা কীভাবে খেলতে পারি। আমি এখান থেকে AC-80 দিয়ে ড্যামেজ দিতে চেয়েছিলাম, কিন্তু ড্যামেজটা দিতে পারিনি, তাই আমি এই জায়গায় ক্যাম্পিং করতে চাইছিলাম। তারপর ক্যাম্পিং করলাম। আমার ফুল স্কট এখানে আসলো, আসার পর দেখা যাক কী হয়। আমরা ম্যানের লোকেশন বুঝতেছিলাম অনেকক্ষণ যাবৎ। তোমরা গেম প্লে দেখো আর এনজয় নাও। আমার একটা টিমের ডাউন হয়ে গেছে, তাকে আমি রিওয়ার্ড দিয়ে দিলাম। তখন আমি এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ড্যামেজ খেয়ে গিয়েছিলাম, তাই আমি এখান থেকে মেডিটেট করে তাড়াতাড়ি এখান থেকে রাশে যাচ্ছিলাম। দেখা যাক কী হয়। আমার ওরিয়নটা চালু হয়ে গেল, কারণ আমি ইপির প্যাডটা ইউজ করেছিলাম। তোমরা চাইলে ওরিয়ন ব্যবহার করলে ইপির প্যাডটা ইউজ করতে পারো। আমি চলে গেলাম রাশে। এখানে দেখতে পেলাম 2টা ম্যান, তাদের ড্যামেজ দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি। 2 শটার দিয়ে 2টা শট মারতে একজন ডাউন, একটা ওরিয়ন মারতেই ডাউন। তারপর আমার ডাবল কিল হয়ে গেল। দেখা যাক কী হয় এর পরের রাউন্ডে। এই রাউন্ডটাকে আমরা ভিক্টোরি করতে পারি নাকি দেখি, কারণ এটা লাস্ট রাউন্ড। আমি এটাতে একটু গান এক্সচেঞ্জ করলাম, 2 শটারের বদলে MP5 নিলাম, কারণ আমি MP5 ভালো চালাতে পারি। আমি এদিক থেকে একটু প্রুফ করে মারলাম, কিন্তু কোনো ড্যামেজই খেলো না, কারণ এখানে কোনো ম্যানই ছিল না। আমি এখানে ভালো করে ম্যান লোকেশন বুঝলাম, দেখলাম কোনো ম্যানই নাই। তারপর আমি এদিক থেকে বুঝলাম ওখানে ম্যান আছে, তাই আমি আমার টিমমেটকে ডাউন করে দিল। তাই আমি এখান থেকে একটা বোম প্রুফ করে মারলাম, কোনো ড্যামেজই খেলো না, উল্টা আমি ড্যামেজ খেয়ে গেলাম। আমি ওকে ফুল ড্যামেজ দিলাম, ওজন মারতে আমার টিমমেট কিলটা চুরি করে নিল। দেখা যাক কী হয়, আমরা কি ম্যাচটা বুঝে আনতে পারি নাকি দেখি। তারপর একটা ডাউন হওয়া ম্যানকে ক্লিয়ার করে দিলাম, যা আমার টিমমেট ডাউন করে দিয়েছিল। তবে আমার টিমমেটকে ডাউন করে দিল একটা টিমমেট, তাকে মারতে গেলাম এবং আমার টিমমেটকে রিভাইভ দিতে গেলাম। দেখা যাক কী হয়। আমার টিমমেটকে মারতে গিয়ে আমি তাকে হেডশট আর বডশটে মেরে ম্যাচটা বুইয়া করে ফেললাম, আর আমি এমভিপিও করে ফেললাম। এমভিপি করে বুঝতে পারছো আমি তেমন গেম প্লে এখানে দিতে পারিনি, আমি এর থেকে একটু ভালো গেম প্লে করতে পারি। আমার ডায়মন্ড 5 0 স্টার ছিল, 1 স্টার করে ফেললাম। দেখা যাক কী হয়। আমি আরেকটা ম্যাচ স্টার্ট দিতে চাচ্ছিলাম, দিয়ে দিলাম, তারপর স্টার্ট। দেখা যাক এই ম্যাচে কী হয়। চলে এলাম রাউন্ডে। এই ম্যাচটাতে একটু ভালো খেলার চেষ্টা করব, দেখা যাক কী হয়। USP 2 নিয়ে ফেললাম, যা একটু ভালো ড্যামেজ দেয়। আর এই রাউন্ডে আমাদের স্কোরে একটু ভালো ম্যান পড়েছে, যা 70 লেভেলের প্লেয়ার। দেখা যাক এই ম্যাচটা কি আমরা বিয়ে আনতে পারি নাকি। আমরা রাউন্ডটা চলে গেলাম, তাদের লোকেশন বুঝলাম, গেলাম। আমি প্রথমে তাদের লোকেশন বুঝে নিলাম। আমার চ্যানেলটাতে যদি আমার গেম প্লে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে গিয়ে যাইও। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে বেল আইকনটা ক্লিক করে যাইও। তোমাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করব। আর আমি মেনটাকে ডাউন করতে আমি নিজেও ডাউন হয়ে গেলাম। অনেকক্ষণ পর আমি রিভাইভ পেলাম। আমার কিন্তু সব টিমমেট ততক্ষণে শেষ হয়ে গেল। তারপর আমি একটা মিডি মারলাম, মিডি একটা মারতে না মারতে দেখি ফুল স্কোর চলে এলো এদিকে। তাকে হেডশট আর সোনি আনতে আমাদের আর 2টা টিমমেট আমাকে মেরে দিল। তারপর তারা রাউন্ডটা নিয়ে আবার ইমোটো মারতে লাগলো। দেখা যাক কী হয়, আমি এই ম্যাচটা বুঝে আনতে পারি নাকি। আমি MP5টা ভালো চালাতে পারি, তো MP5 নিয়ে নিলাম। আমাকে ভালো ড্যামেজও দিয়ে দিল। তোমরা দেখতে পাচ্ছ আমার HP 35-এর মধ্যে চলে এলো।
তারপর 32-এর মধ্যে এসে আমি তাকে মারলাম। তোমরা বুঝতেই তো পারছো আমি MP5 আমি কেমনে চালাতে পারি, কেমন চালাতে পারি। আমার একটা টিমমেট এখানে ডাউন হয়েছিল, আমি তাকে রিভাইভ দিলাম আর মেডিও করলাম একসাথে। দেখা যাক কী হয়। আমার ওরিয়নটা চালু হয়ে গেল আর আমার 2টা টিমমেট অলরেডি শেষ হয়ে গেল। আমার নেটওয়ার্ক বেশি ডিস্টার্ব দিচ্ছিল। আমার 2টা টিমমেট ছিল, আমি এখান থেকে একটা মারলাম কিন্তু কোনো ড্যামেজই গেল না। আমি এদিকে আসতে না আসতে বুঝতে আমার টিমমেটকে শেষ করে দিল নিমিষেই। ডাউন হয়েছিল, আমি এদিকে একটু কভার যাচ্ছিলাম, দেখতে পাচ্ছি আমার টিমমেটকে মেরে দিল। তাই আমি মেনের লোকেশন বুঝতেছিলাম, তারপর গেলাম রাশে। আমি বুঝতেই পারিনি মেনটা হুকেন হয়েছিল। দেখছি আমি কত এসপি দিয়ে 13 এসপি দিয়ে তাকে ফিনিশ করে দিলাম। বুঝতেই তো পারছো আমি বিহেভ কত ভালো চালাতে পারি। রাউন্ডটা এক এক করে ফেললাম, দেখা যাক কী হয়। আমি একটা AC-80 নিয়ে ফেললাম, মাশরুম নিলাম না কারণ মাশরুম 2টা লাগতো, তাই একটা নিলাম। তোমরা সবসময় আমার ক্যারেক্টার কম্বিনেশনটা ইউজ করতে পারো, কারণ ওরিয়ন দিয়ে তোমরা একটা স্কট নিমিশে ওয়াইপ আউট করতে পারো। দেখা যাক কী হয়। অন্যদিকে ওপোনেন্ট টিমের প্লেয়ারগুলো কিন্তু হিরোইকে পড়ে গিয়েছিল। আমি দেখা যাক এইবারে ইলেন মাস্টার ডান দিতে পারি নাকি। এরপরের ভিডিওতে তোমাকে এনে দিব আমার প্রোফাইলটা, দেখা যাক কী হয়। আমি এদিকে ছাদে উঠতে এদিকে একটা ম্যান আমার পিছনে পিছনে আসতেছে, তাকে বডি টসে মারি দিলাম। তারপর আরেকটা ম্যান বসেছিল, তাকেও ফুল ড্যামেজ দিতেও আমাকে চনিয়ে নিয়ে ফেললো। তারপর আমিও ওকে ড্যামেজ দিয়ে দিলাম। তারপর আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দিল থিপা ক্যারেক্টার দিয়ে। আমার কিল কনফার্ম হয়ে গেল। তারপর আমি মেরে নিলাম। তারপর দেখা যাক কী হয়। আমি আরেকটা মেরি মারলাম, তারপর নিচে নামলাম, দেখা যাক কী হয়। আমি নামতেই আমাকে 2টা টিমমেট মিলে মেরে ফেললো নিমিষেই। তারপর আমার 3টা টিমমেট বেঁচেছিল, ওরাই রাউন্ডটা নিয়ে আনলো। তাও ওর সোনিয়া নিয়ে এনে আমরা রাউন্ডটা জিতে গেলাম। আমি এরপরে রাউন্ডটা চালু করে দিলাম MP5 আরেক জেমেট নিয়ে। তারপর যেতে লাগলাম, দেখা যাক কী হয়। আমরা মেনের লোকেশন বুঝলাম। আমি একটা প্রুফ করে মারলাম কিন্তু কোনো ড্যামেজই গেল না, কারণ আমি এটা মেরেছিলাম কোনো ম্যান আছে নাকি তা দেখার জন্য, কিন্তু কোনো ম্যানই ছিল না। তারপর আমি এদিকে যেতে লাগলাম, দেখতে পেলাম আমার টিমমেটই, তাকে মেরে দিলাম। আমি যাকে খুঁজতেছিলাম। তারপর আমার টিম আমাকে রাশ নিচ্ছে, দেখতে পেলাম ওরিয়ন দিয়ে, কিন্তু আমি ওকে ড্যামেজ দিলাম কিন্তু আমার টিমমেটই তাকে মেরে দিল। আর কি বলতাম। তারপর আমি এখান থেকে কোব্রেমি বুটটা নিয়ে নিলাম, জিতে না যেতে আমার একটা টিমমেট তাকে মেরে দিল। তারপর এই রাউন্ডে আমরা 3-1 করে ফেললাম, কারণ আমাদের স্কোরটা একটু ভালো ম্যান পড়েছিল। দেখা যাক এই রাউন্ডে কী হয়। আমি যেতে লাগলাম এক্সিমেট দিয়ে, কিন্তু একটা মেন দেখলাম, তাকে একটু বড়শো দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি। ওরিয়ন দিয়ে তাকে কোব্রেমি বুটটি দিলাম কিন্তু সে আমাকে মেরে দিল। আর কি বলতাম ভাই। তারপর আমি ক্লিয়ারও হয়ে গেলাম। আমার 3টা টিমমেট ছিল, তারাই বইয়ে এনে দিল। দেখতে পেলাম তাও আমি MVP করলাম, কারণ আমি একটু ভালো গেম প্লে দিয়েছিলাম। দেখা যাক কী হয়। তারপর আমি ডায়মন্ড 2 স্টার করে ফেললাম। তারপর